ক্লোজ ধরেন, ক্লোজ ক্লোজ ধরেন। তোর হয় নাই, তুই গেছস। না আমার হইছে। না তোর হয় নাই। না আমার হইছে। না হয় নাই। না আমার হইছে। নে তাহলে তুই খেল। ওরা কিছুই খায় নাই। ওরা একটা করে বাম খাইছে। ওরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমার ওস্তাদ। তুই সর, তুই আমার গায়ের মধ্যে বেশি ডিস্টার্ব করছিস খালি। ওস্তাদ ওই দিকে তাকাইলে আপনার মনে এমনি ভালো হয়ে যাইবো। ওই জঙ্গলিতে ফুল ফুটছে, ওই ফুলটা মগো লাগবো। চল দেখি, দেখি তো, ডাক দে। ও মাইয়া, মাইয়া, ও মাইয়া, এদিকে শুনো। তোমার নাম কি? ওই তুই সর, তুই ঘটক, নামই ঘটক। তোমার নাম কি? ময়না। ওরে বাবা রে বাবা, এত সুন্দর নাম তো আগে কখনো শুনি নাই। তোমার বাপের নাম কি? কুদ্দুস আলী। কথায় কথায় মারে তালি। ওই সই চল, ওই লোকগুলোর আমার সুবিধার মনে হইতাছে না। চলো। ময়না, আরে ও ময়না, কই থাকো সারাদিন? খালি খেলে আর খেলে। কই থাকো সারাদিন? কই? ময়নার মা, ও আপনার আবার ময়নার কি মা। হইছে? দিনকাল যে খুব খারাপ। কেন, কি হইছে? কাজকর্ম যে কিছুই পাই না, আজকে মানে উপাস থাকার লাগবো। যাক কটা পুনো শাক তুলছি, ওই এই খামুনে। ওস্তাদ, ওস্তাদ কি? ওইটাই তো মনে হয় কুদ্দুস আলীর বাড়ি। ডাকতে তো। কুদ্দুস আলী, ও কুদ্দুস আলী। কেডা? ও কেডা না আমি কেডা? তুমি কেডা? আমি ঘটক কুদ্দুস আলী। মাইয়া বলা লাগাই জানি না। কি চাও? তোমায় হুবিবি। এ হালার হালা, তুই কোন প্যান বাদু? তোমার মাইয়া গুডি বিয়া দিবা? আমার মাইয়া তো এখন অনেক ছোট, কেবল ক্লাস 7 এ পড়ে। তোমার মাইয়া গুডি কি 10 রেজিস্টার বানাইবা? আমার মাইয়া লেখাপড়া অনেক ভালো, এখন আমি বিয়া দিব না। ভাইয়া পোলাটাই একেবারে জব্বে। তুই সর, তুই ঘটক আমি ঘটক। টাকা হালা পাত্র আছে, তোমার মেয়ের স্বর্ণ গয়না দিয়ে ভরাই দিবে। পয়সা ওরা তুমিও কিছু পাবা। ও পয়সা হলো, লাগবো লাগবো। আদি ভাইয়া উঠো, এটা আমার জায়গা থেকে বুঝলা? আদি ময়নার মা, ও ময়নার মা। আপনার আবার কি হইছে? মাইয়াটার লাগে যে একটা সম্বন্ধ আইছে, মাইয়াটা তো ছোট, কাম কাজ কিছুই পারে না। তুমি ওরে রাজি করাও। ময়না, এ ময়না, ময়না রে, কই থাকোস? তোর বাপে তো তোর লাগে একটা সুখবর আনছে। তোর বাপে তোর লাগে ভালো একটা সম্বন্ধ দেখছে। সম্বন্ধ কেন মা? ভালো হইব, তোর স্বর্ণ গয়না দিয়ে মুড়ায় রাখবো। না মা, এইভাবে কিছুতেই করতে পারবো না। ময়নার মা, তুমি ওরে রাজি করাও। দেন তো আপনার মেয়ে কিছুতেই রাজি হয় না। বাবা, এইভাবে কিছুতেই করতে পারবো না। কেন মা? আমি লেখাপড়া করবো। গরিবের আবার কিসের লেখাপড়া? না বাবা, এইভাবে কিছুতেই করতে পারবো না। ময়নার মা, তুমি ওরে রাজি করো, নাহলে তোমার ভাত বন্ধ। ময়নার লিগার এই জীবনে শান্তিতে সংসারই করতে পারলাম না। আল্লাহ, এই খারাপ সময় পাশে কি কেউ নাই? অনেকদিন হলো ময়নার দেখি না, চল দেখি ময়নার কি খবর। ময়না, ও ময়না, তোরা আসছস? তোর কি কি হইছে? বাবা আমার লাগা বিয়া ঠিক করছে। সত্যি? থাক কান্দিস না, আমরা প্রিন্সিপাল স্যারকে বলবো না। ওস্তাদ, ওস্তাদ, ওস্তাদ মোরা তো সেলিম মাতাব্বরের বাড়ি আইয়া গেছি। ডাকতে তো। সেলিম মাতাব্বর, ও সেলিম মাতাব্বর। কি খবর এই অবেলা? তোমার পোলা গলে একটা পাত্রী পাইছি। পাত্রী দেখতে কেমন? একে চাঁদের পরের লাগা, দেখলে আপনিও বিয়ে করতে ধরবেন। ওই তুই শোন, তুই ঘটক নামি ঘটক। মাইয়া দেখতে সুন্দর, বিশাল লম্বা, মাশাআল্লাহ। পাত্রীর ভাবে করে কি? কৃষক। ও কৃষক, ধীরে দিতে পারবে কত? 2-3 লাখ দেবে মানে? ওতে হবে না, আমার 5 লাগবে, 5। বিষয়টা আমি দেখবো না। বাবা বাবা মারু, বাবা বাবা মারু।
আব্বা আপনারে না কইছি আমার এই নামে ডাকবেন না। হবে অনে আও আও। বাবা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। তো তোমার বাবা তোমার লাগি একবার বিয়ে ঠিক করছিল। আব্বা হেইয়া আমি বিয়ে করুম দই মিষ্টি খাম। আব্বা তুমি খাইবে না তো খাইবা কেডা? ওস্তাদ পোলাটা একটু মগা। মনে হয় যে মগা মগা। যাই হোক কাল ফিরে আসবো অনেক। আগে আবার গিন্নির লগে আলাপ করলে তারপর আপনারা জানাইতেছি। ঠিক আছে ঠিক আছে। গিন্নি ও গিন্নি, আরে ও গিন্নি, কি হইছে আপনার? সারাদিন থাকো কই? তোমার লগে একটা জরুরি কথা ছিল। কি কথা? বাবা বাবা মারুফ এইদিকে আসো। বাবা তোমার কি হয়েছে? তুমি এত খুশি কেন? আব্বা আমার লেগে বিয়ে ঠিক করছে। ও বাবা সত্যি? মাইয়া দেখতে চান্দের পরিন না খান। আমার পোলার লেগা চারটা মাইয়া আনছি, একটাও ভালো লাগে না। এবার একটা মাইয়া দেখাই না আনতে হবে। আছে আছে, একাদা যারা বাইরের লোকে জানতে না পারে। আচ্ছা আমার একটা মাত্র ফুল। ঠিক আছে আমি তোমার মাইয়ারে দেখতে যাবো অনেক। আচ্ছা তুমি এই ঘটকের লেগে কথা কইয়া দেখো। ঠিক আছে। আপনারা সবাই একটু থামেন, ময়নায় আইতাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বিআই মশাই। বাবা এরকম বলে না, চুপ থাকো। আপনাদের আসতে তো কোনো অসুবিধা হয় নাই? না হয় নাই তো আমরা বেশিক্ষণ বমু না, চা পানি খাইতে খাইতে আপনার মায়ের লইয়েন। ময়নার মা, ও ময়নার মা, মাইয়ারে লইয়ে আনো। ও মাইয়া তোমার নাম কি? আরে ও মাইয়া তোমার নাম কি? ময়না। ও কোন পর্যন্ত পড়াশোনা করছো? 7 এ। কাজকর্ম পারো কিছু? আমার মাইয়া সব পারে, সর্বগুণ এমনি কুষ্ঠা। আজকালকার মাইয়ারা তো কাজকামে পারে, মাইয়ার মায়েরা কয় শুধু, কিন্তু ঘরে নিয়ে দেই কোনো কামেই পারে না। দূরও আমার মাইয়াকে সব গুণে পারদর্শী। ও মাইয়া একটু হাইটা দেখাও তো দেখি। ওট ওট ওট। যাক মাশাআল্লাহ, মাইয়া মগো পছন্দ হইছে। আমার পোলার লাগা নিব। মাইয়া কি দিয়ে রাজি? রাজি রাজি রাজি। যাক মাশাআল্লাহ ভালো। মাইয়া মগো অনেক পছন্দ হইছে। ঘটক সাহেব যৌতুকের কথাটা যদি একটু কইতেন তাহলে মোর অনেক ভালো হইতো। কুতুশালী আরে ও কুতুশালী, এত যৌতুকের কথা কয়, লাখ কত দিবা? দিব অনেক 1 লাখ। দেখি তো কইয়া। 1 লাখ দিবে। ঠিক আছে। পোলাটা তো মাশাআল্লাহ আমার দারুণ লাগছে। এই পোলার লগে আমার একটা মাত্র মাইয়ার বিয়া দিমু। শয়ন শয়ন শয়ন। ঘটক সাহেব আপনি তো বিয়ার তারিখক্ষণ কইলেন না। বিয়ার তারিখ সামনে শুক্রবার। তো ঠিক আছে ঠিক আছে, আপনারা একটু টাকাটা দিয়া কইয়া রাখেন।
আব্বা দেখেন তো হাঁটতে হাঁটতে পা ব্যথা দিচ্ছে এই এলাকায় কোনো মাইয়া নাই। আমরা তোমার লাইগা মাইয়া ঠিক করে আছি না, ওইখানেই তোমার বিয়ে করতে হবে। এইরকম বলে না, চুপ থাকো। বাবা এইসব কথা বলতে হয় না, চুপ চুপ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মনে চাই বিয়ার পরীক্ষা নেই না, সরি সরি বিয়ে পড়াই দেই। ছেলে বাবাই কই? এই মুই ছেলে আইডি কার্ড দেন। ধরেন। মেয়ের বাবাই কই? এই যে আমি। মেয়ের আইডি কার্ড দেন। ইয়া কি হইয়া তো মন নাই। তাহলে বিয়ে হইব না? এই যে জানেন না, এটা ভালো লোক। আরে দূর মিয়া। 10,000 টাকা দিব, বিয়েটা পড়াই দাও। আচ্ছা আচ্ছা। বুদ্ধশালী বুদ্ধশালী ও টাকা লাগবে। আর কত দিব? 10,000, 1,10,000 আচ্ছা টাকা দিলে তোমার মায়ের বিয়ে হইব, নাইলে হইব না। আচ্ছা বিয়ে পড়াই দাও। ঠিক আছে, বিয়েটা পড়াই দাও। ঠিক আছে। বান্ধবী থাক, তুই কান্দিস না, আমি প্রিন্সিপাল স্যারকে ডাক দিয়ে আনছি। মহিপুর গ্রামের সেলিম মাতব্বরের একমাত্র পুত্র মগমানুষের সাথে পালপাড়া গ্রামের বুদ্ধশালীর একমাত্র কন্যা ময়না সাহিত্যে 1 লাখ টাকা বিনামূল্যে বিবাহ সম্পন্ন করা হলো। আব্বা তুমি কি রাজি? তাই বলো কবুল। ভাইয়া কি কয় আপনি বলেন। ভাই এরকম বলে না, বলো কবুল। আবুল, কবুল বলো কবুল। এই তো বললাম আবুল। কবুল বলো কবুল। ও কবুল। তুমি রাজি? তাই বলো কবুল। কবুল বলো কবুল। এবার কথা শুনে এই কথা বলতে পারি না নাকি? কইতাছস না কেন? বল কবুল। বন্ধ করাই বাল্য বিবাহ। হাই হাই মগো এবার কি হইব? মুই পালাই। আমি বাল্য বিবাহ সম্পর্কে কিছু বলতে চাই। 18 বছরের নিচে সবাই শিশু। এতে প্রত্যেকটা শিশুর আমাদের উচিত সঠিক সময়ে সঠিক বয়সে বিয়ে দেয়া, না হলে ক্ষতি হয় রাষ্ট্র ও সমাজের। আরে এমরান এমর ময়না স্যার। প্রতিটি মানুষের সচেতন হওয়া উচিত। আসলে ব্যক্তিগতভাবে আমাদের সচেতন হতে হবে। কম বয়সে কোনো শিশুকেই বিয়ে দেয়া যাবে না। আরে ধুর মিয়া, আপনার মতো এরকম 10-12 টিচার আমার পকেটে থাকে, দেখবো অনেক কি করেন। আমিও দেখতেছি এই বিয়ে কিভাবে দিতে পারো। ঠিক আছে। আইছে বিয়া ভাঙতে, মোর মাথা পড়রে দেহস না। আচ্ছা, আমিও দেখতেছি এই বিয়ে কিভাবে হয়। এখানে কি হচ্ছে? বিয়া। ছেলে মেয়ের এনআইডি কার্ড কই? সিলেক্টটা কই দেখি। ধরেন। মেয়েরটা কই? মেয়ের বাবাই কই? ওই যে মুই। আপনার মেয়ের এনআইডি কার্ড দেন। ফেসবুক কার্ড। না এনআইডি কার্ড। ফেসবুক কার্ড। না এনআইডি কার্ড। ফেসবুক কার্ড। এ তোরা কই? রশি নিয়ে আয়, এগুলোরে বাঁধ। বাঁচাও। ও স্যার, আমার স্বামীরে সাইডা দেন। ও স্যার, আমার স্বামীরে সাইডা দেন।
করছি। পরিশেষে আমি বলতে চাই, আমাদের ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাল্য বিবাহ একটি অনৈতিক কাজ। এটি ক্ষতি করে আমাদের রাষ্ট্রের এবং সবার, ক্ষতি হয় একটি সুন্দর জীবনের। বাল্য বিবাহের কারণে আমাদের রাষ্ট্রীয়ভাবে শিক্ষার হার কমে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে।